আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, দীর্ঘদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। কুয়েত সম্পর্কে কিছু কথা বলবো। অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন, অনেকেই কমেন্ট করতেছেন দীর্ঘদিন ধরে ভিডিও দিচ্ছি না কেন। আসলে আমি হঠাৎ করে বাংলাদেশে চলে আসছি, যার কারণে কিছুদিন আপাতত ভিডিও দিতে পারিনি সময় স্বল্পতার কারণে। কারণ যে নতুন দেশে আসছি, সবাইকে সময় দিতে হচ্ছে, সবার সাথে মিশতে হচ্ছে, অনেকেই আমার সাথে দেখা করতে আসতেছেন, তাদের সাথেও দেখা করতে হচ্ছে। তো যার কারণে ভিডিও তেমন একটা দিতে পারি নাই। তো এখন থেকে ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দেব। কুয়েত সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন একটা গুরুত্বপূর্ণ নিউজ, সেটা হলো ইরান এবং ইসরায়েল যুদ্ধ থেমে গেছে, এখন কি কুয়েতের ভিসা বের হবে আগের মতো? এই প্রশ্নটা শত শত মানুষ করছে। আসলে দেখেন, ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত কুয়েতের ভিসা আগের মতো কিন্তু খোলেনি। আগের মতো বলতে ইরান ইসরায়েল যুদ্ধের আগে কুয়েতের ভিসা ব্যাপক আকারে বের হওয়া শুরু হয়েছিল, যেহেতু লামানা পারমিট শিথিল করা হয়েছিল। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, কুয়েতের কিন্তু লামানা পারমিট শিথিল করা হয়েছিল, যার কারণে কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধের পরে প্রচুর পরিমাণ কুয়েতের ভিসা বের হয়েছে। যারা বিশেষ করে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন অনেকেই ভিসা পেয়েছেন। এই সুযোগে শত শত হাজার হাজার মানুষ কিন্তু আপনারা ভিসা পেয়েছেন। তো হঠাৎ যখন যুদ্ধটা বড় হয়ে গেল, বিশেষ করে আমেরিকা যখন ইরানকে হামলা করলো, তখনই কিন্তু কুয়েতের ভিসাগুলোও স্থগিত করা হলো। স্থগিত বলতে একবারে কিন্তু বন্ধ বিষয়টি এরকম নয়, তবে স্থগিত করা হয়েছে। আগের চাইতে অনেক ভিসা কম বের হচ্ছে। আর দেখা যাচ্ছে যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা অপেক্ষা করতেছেন। আপনারা যাদের কাছে জমা দিয়েছেন তারা হয়তো বলতেছে যে ভিসা এখন হচ্ছে না, একটু পরে হবে। তো মূল কথা হচ্ছে, এই ভিসাগুলো কবে নাগাদ বের হবে, এটা হলো আপনাদের মূল প্রশ্ন। আসলে দেখেন, ভিসার কাজ কিন্তু বন্ধ হয়নি একবারে। কুয়েতের ভিসা যে একবারে বন্ধ করে দেওয়া, সেটা কিন্তু করেনি। অনেকেই হয়তো মনে মনে ভাবতেছেন যে কুয়েতের ভিসা বন্ধ করে দিচ্ছে কিনা। একবারে কিন্তু কুয়েতের ভিসা বন্ধ করেনি, তবে কুয়েতের ভিসা কিন্তু অনেকটা কম হচ্ছে। এখনও কুয়েতের ভিসা হচ্ছে, তবে খুবই কম। একবারে খুলে দেবে বা আগের মতো কবে থেকে বের হবে এখন পর্যন্ত এরকম কোনো তথ্য নিশ্চিতভাবে জানা যায়নি। তবে যেহেতু বন্ধটা ওইভাবে হয়নি, ঘোষণা দিয়ে কিন্তু বন্ধ হয়নি। অলরেডি মনে করেন যে যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে, লোক আনতে পারবো কি আনতে পারবো না, ফ্লাইট হবে কি হবে না, অনেকেই এই চিন্তা থেকেও কিন্তু ভিসার কাজ মানে সীমিত করছে। অনেকের পাসপোর্ট জমা নিয়েছেন, তাদেরটা স্থির করে রাখছে যে এটা পরবর্তী টাইমে বের করতে হবে। কারণ যে যুদ্ধটা না থামলে তো ফ্লাইট হতো না, ফ্লাইট না হলে তো অনেক প্রকার সমস্যা হয়ে যেত। যার কারণে কিন্তু অবশ্যই ভিসার কাজগুলো একটু স্লোভাবে চলতেছে। তো এখন যেহেতু ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা থেমে গেছে, যার কারণে আগের মতো ধীরে ধীরে চলে আসবে। যেহেতু এখন পর্যন্ত কিন্তু লামানা শিথিল আছে, লামানা পারমিট কিন্তু এখন পর্যন্ত নিতে হচ্ছে না। যেটা একবার উঠাইছে সেটা হয়তো আর নতুন করে দেবে না যে লামানা পারমিট নিতে হবে। যেহেতু লামানা পারমিট নিতে হচ্ছে না, হুট করে দেখবেন যে সামনের এই মাসের শেষের দিক থেকেই হয়তো আগের মতো আবারও ভিসার কাজ শুরু হয়ে যাবে। আর অনেক জায়গায় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অনেকেই কিন্তু আপনারা দেখেছেন। তো যারা নতুন কুয়েত আসতে চাচ্ছেন অথবা পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন, তাদের জন্য অবশ্যই সুখবর আসবে। একটু ধৈর্য ধরতে হবে আপনাদের, কারণ যেহেতু একটু সমস্যা হয়ে গেছিল, পৃথিবীর সব জায়গায় সমস্যা হয়ে গেছে। যেমন আমি বিমানের টিকিট কেটেছিলাম, এটা নিয়েও শঙ্কিত ছিলাম যে আমি আসতে পারবো কিনা, কারণ ফ্লাইট একবার কিন্তু কুয়েতের ফ্লাইট বাতিল করা হয়েছিল যেদিন ইরান কাতারকে হামলা করলো আর কি। ওই দিন কিন্তু আবার ফ্লাইট বন্ধ করা হয়েছিল। আমি তারপরই আসছি, আমি এক সপ্তাহ হলো দেশে আসছি। তো মূল কথা হচ্ছে, আপনারা যেতে পারবেন, অবশ্যই আপনারা ভিসা পাবেন, অধৈর্য হবেন না, ইনশাল্লাহ কাজ চালিয়ে যান। এবং যারা আপনার থেকে পাসপোর্ট নিচ্ছে, যারা বলতেছে যে যুদ্ধের কারণে ভিসা হয় নাই বা ভিসা দিতে পারবো না, তারাও ইনশাল্লাহ সামনে কাজ করতে পারবে, সেই সুযোগ আসবে। তাই অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরবেন এবং ভিসাগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন, কারণ আগের থেকে অবশ্যই কুয়েতের ভিসা বেশি বের হবে, যেহেতু লামানা পারমিট শিথিল করা হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও অনেক বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করছেন। আজকে আপনাদের মাঝে মূলত আসলে জানাতে এসেছি যে আমি দেশে আসছি, যার কারণে ভিডিও আগের মতো দিচ্ছি না, তবে এখন থেকে নিয়মিত দেব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনাদের
অনেক গুরুত্বপূর্ণ কুয়েত সম্পর্কে আপডেট অথবা সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, মালয়েশিয়া বা যে কোনো দেশের ভিসা সংক্রান্ত ইস্যু বা যে কোনো ইস্যু নিয়ে প্রশ্ন করবেন কমেন্ট সেকশনে। অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।